দেখেন এই যে দেখেন কিভাবে দাঁত লাগাইছে। দাঁতে দাঁত ওনার সেই যে ওনার মারি সবাই ওনার মুখের ভিতরে দেখি শক্ত করে দেখা যায় কিনা, দেখেন জিহ্বাটা একবারে ছোট করে রাখছে, দেখছেন এই যে দেখেন জিহ্বাটা কিভাবে জোক চেনেন, জোকের মতো ছোট করে রাখছে, কোনো কথা বলতে পারবে না। আমি যে কথা বলতেছি আমার জিহ্বাটা সেকেন্ডে লাফাইতেছে, প্রতিটা সেকেন্ডে লাফাইতেছে, কথার সাথে সাথে এটা বিভিন্নভাবে ব্যালেন্স, অটো ব্যালেন্স হচ্ছে আল্লাহর রহমতে, কুদরতে। কিন্তু ওনার জিহ্বাটা এখন তোফরা লেগে আছে, ছোট হয়ে আছে, তো উনি কথা বলবে কিভাবে? মূলত এটা কি উনি নিজে করতেছে না, এইজন্য হলো যে ডাক্তারের সমস্যা ফ্যামিলি বিশ্বাস করতে চায় না, সেটার জন্য আপনি ফ্যামিলির কথায় গুরুত্ব দেন কেন? এই যে আজকে অসুস্থ উনি, ওনাকে ধরে এই সেবা যত্ন করা আপনার ফ্যামিলি করে না আপনি করেন? আসা মানে জোর করেই নিয়ে আসা। না আমার কথার দুই একটা উত্তর দেন। আপনি এই যে ওনার যত সমস্যা হয় ওনার সেবা যত্ন ওনাকে দেখে রাখা আপনার ফ্যামিলি করে না আপনি করেন? সে আমারই করা লাগে। কষ্টটা উনি পাচ্ছে না ফ্যামিলি পাচ্ছে? সবাই পাচ্ছে। কষ্ট উনি পাচ্ছে, ফ্যামিলির লোকও পাচ্ছে, আমিও পাচ্ছি। তো ফ্যামিলিদেরকে এখন বলেন যে এত ডাক্তার দেখাইলেন, এত ওষুধ খাইলো, ভালো হচ্ছে না কেন? তখন তাদের রিয়াকশন কি? আমরা কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন বলেন তো? আমরা ঢাকাতে গেছি, কুষ্টিয়াতে দেখাইছি, চুয়াডাঙ্গাতেও দেখাইছি, ঢাকাতে 2-3 জায়গায় দেখাইছি। কোথায় কোথায় দেখাইছেন? ঢাকাতে ন্যাশনাল হার্ট সেন্টার, ঢাকাতে ল্যাবে এটা দেখানো না, আচ্ছা। সবচেয়ে ভালো হসপিটাল। তারপরে হচ্ছে মিরপুর 2 হার্ট ফাউন্ডেশনে দেখানো। তারপরে আরেকটা তারা কি বলছেন? যত টেস্ট করছে একদম খুঁটিনাটি সমস্ত এমআরআই, সিটি স্ক্যান সব কিছু, কোথাও কোনো সমস্যা নেই। পাবনায় এসে দেখানো, সমস্যা নাই। কুষ্টিয়াতে দেখানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখতে পাচ্ছি সামনে একজন ভাই বসে আছেন, উনি আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে এসেছেন। ওনাকে আজ থেকে 1 বছর আগে চেক করা হয়েছিল মোবাইলে, তখন বলেছিলাম, তখন সমস্যাটা কম ছিল, বলেছিলাম যে পরবর্তীতে সমস্যাগুলো খুব কঠিন আকার ধারণ করবে, আমাদের এখানে হোক বা অন্য কোথাও হোক ভালো হুজুর দেখিয়ে ট্রিটমেন্ট করেন। তারা বিভিন্ন ডাক্তারি ট্রিটমেন্ট করেছেন, ছোটোখাটো বিভিন্ন হয়তো হুজুরদের কাছেও গিয়েছেন, কবিরাজদের কাছ থেকে গিয়েছেন, তেমন কোনো সমাধান করতে পারেন নাই। আজকে অবস্থা খুবই খারাপ, এই যে পা কাঁপতেছে পাগুলো দেখেন ফুলে ওনার, দেখেন কীভাবে পা কাঁপতেছে, দেখেন শুধু একটা পা কাঁপতেছে, পুরো বডি কিন্তু ঠিক আছে। কি হয়েছিল বললেন? কিভাবে দৌড় দিয়ে বাইরে গিয়েছিল? বাসা থেকে আপনার 1 বছর আগে, 1.5 বছর আগে থেকে সমস্যাটা শুরু হয়েছে। আপনার বাসা থেকে মাঝে মাঝে এমন হয়েছে যে একবার একটা ঘটনায় যে ভাবিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেছে, যে বাসাটার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন আবার নিয়ে আসা, পরবর্তীতে জিজ্ঞাসা করলে বলতে পারে না, কিছুই মনে থাকে না। বিভিন্ন সময় আপনি তো ওনার ওয়াইফ, এমনি কখনো কি মনে হয়েছে যে ওনার শরীরে জিন আছে বা জিনে এগুলো করতেছে? হ্যাঁ, মনে হয়েছে। শুরু থেকেই ভাবির মনে হয়েছে। আচরণ দেখেই মনে হয়েছে যে, মানে ভাবির কথা যদি বলি, বিশ্বাস করে পরিবারের ম্যাক্সিমাম মানুষের মধ্যে তাদের তাহলে আপনি ভালো হুজুরের ট্রিটমেন্ট নিলেন না কেন? স্থানীয় পর্যায়ে যত ভালো হুজুর আছে সবাইকে দেখাইছি, কিন্তু কাজ হয় নাই। বলে একাতে 2 বার আসলে সেরে যাবে, পরে বলে যে আমার এখানে আর হবে না, অন্য জায়গায় যাও। আচ্ছা আচ্ছা, মানে যখন ট্রিটমেন্ট নিয়েছেন, যে কোনো হ্যাঁ, হুজুরের তখন কাছে বলেছে গিয়েছেন, পারবো, একটু পরে ভালো হয়েছে, তারপরে কয়েকদিন পরে আবার অসুস্থ হয়ে গেছে, এরপরে নিয়ে গেছেন, নিষেধ করে দিছে হ্যাঁ, ট্রিটমেন্ট এরকম করবে না। করতে অনেকগুলো দেখানো হয়ে গেছে, আচ্ছা। 10-15টা বেশি কবিরাজকে। তো আজকে 1 বছর পরে আমাদের এখানে আসলেন কেন? না, আপনাকে তো আমি অনেক আগে থেকেই চিনি, প্রায় 5 বছর আগে থেকে, কিন্তু পরিবারকে কাউকে বুঝে কনভিন্স করতে পারি নাই। এটা আমার যেহেতু চাচাতো ভাই, আমি বাড়িতেও থাকি না, আমি জব করি, আমি অনেক কষ্ট করে আজকেও ছুটি নিয়ে আসি। কোথায় জব করেন? আমি একটা স্কুলের সহকারী শিক্ষক আছি। মাশাআল্লাহ। দেখেন আসলে আজকে কিন্তু ঠিকই আপনারা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে আসছেন, এই আশাটা যদি 1 বছর আগে আসতেন তাহলে কত ভালো হতো। বুঝলেন, বিপদে পড়লেন, বেশি করে বিপদে পড়লেন, আসলেন, সবাই ঠিক হইলো, তদবিরও নিবেন, ইনশাআল্লাহ উনিও সুস্থ হবে। কিন্তু মাঝখানে অনেক জায়গায় গেলেন, অনেক টাকা পয়সা নষ্ট করলেন, অনেক ডাক্তার দেখাইলেন, অনেক মেডিসিন খাওয়াইলেন, অনেক হুজুর কবিরাজ দেখাইলেন, তারপরে শেষে ঠিকই চলে আসলেন। শুধু আপনারা না, এটা আপনাদের বলতেছি তা না, আমাদের ম্যাক্সিমাম পেশেন্টরা এরকম, আগে সব জায়গায় শেষ করে যখন আর কোথাও
দুনিয়ার যত রাখি আছে, যত হুজুর আছে, যত মোতাব্বির আছে, সব শেষ করে লাস্টে দিয়ে ঠিকই ঠিক করি, কিন্তু হলো ফ্যামিলির দিক থেকে মানে কেউ বিশ্বাস করতে চায় না, এই জন্য হলো যে ডাক্তারের সবাই সমস্যা। medical- ফ্যামিলি বিশ্বাস করতে চায় না, সেটার জন্য আপনি ফ্যামিলির কথায় গুরুত্ব দেন কেন? এই যে আজকে অসুস্থ উনি, ওনাকে ধরে এই সেবা যত্ন করা আপনার ফ্যামিলি করে না আপনি করেন? আসা মানে জোর করেই নিয়ে আসা। না, আমার কথার দুই একটা উত্তর দেন। আপনি এই যে ওনার যত সমস্যা হয়, ওনার সেবা যত্ন, ওনাকে দেখে রাখা আপনার ফ্যামিলি করে না আপনি করেন? সে আমারই করা লাগে। কষ্টটা উনি পাচ্ছে না ফ্যামিলি পাচ্ছে? সবাই পাচ্ছে। কষ্ট উনি পাচ্ছে, ফ্যামিলির লোকও পাচ্ছে, আমিও পাচ্ছি। তো ফ্যামিলিদেরকে এখন বলেন যে এত ডাক্তার দেখাইলেন, এত ওষুধ খাইলো, ভালো হচ্ছে না কেন? তখন তাদের রিয়াকশন কি? আমি আমি আমরা কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন এখন বলেন তো? আমরা ঢাকাতে গেছি, কুষ্টিয়াতে দেখাইছি, চুয়াডাঙ্গাতেও দেখাইছি, ঢাকাতে 2-3 জায়গায় দেখাইছি। কোথায় কোথায় দেখাইছেন? ঢাকাতে আমি ন্যাশনাল হার্ট সেন্টার ঢাকাতে ল্যাবে এটা দেখানো আমার আচ্ছা। সবচেয়ে ভালো হসপিটাল। তারপরে হচ্ছে মিরপুর 2 হার্ট ফাউন্ডেশনে দেখানো। তারপরে আরেকটা তারা কি বলছেন? যত টেস্ট করছে একদম খুঁটিনাটি সমস্ত এমআরআই, সিটি স্ক্যান সব কিছু, পাবনা কোথাও থেকে কোথাও আসলে কোনো সমস্যা নেই। পাবনায় এসে দেখানো, সমস্যা নাই। কুষ্টিয়াতে দেখানো, কোনো সমস্যা নাই। মানে হুজুরকে একটু ডাক দেন তো। সব রিপোর্ট তার ভালো। হুম। আমি বাড়িতে বরাবরই আমি যেহেতু আপনাকে চিনি, আমি দেখেন, বলে একজন রাখছি। মানুষ এত অসুস্থ, এত সমস্যা হচ্ছে, ডাক্তারি পরীক্ষায় কোনো রিপোর্টে কোনো কিছু আসতেছে না, আসতেছে না। এটাই তো একটা বড় লক্ষণ যে এবার ডাক্তারি ট্রিটমেন্টে কোনো কিছু আসতেছে না, পরীক্ষায় কোনো কিছু ধরা পড়তেছে না, তার মানে এটা হতে পারে কি? না, সেটা আমি আপনাকে বলি এই ব্যাপারটা। আমরা ভাবছি, আমি কিন্তু এবং ওরা ভাবি ভাবছে যে যেই রোগ আর- আর- আর আমার- আর আমার বড় ভাই হুজুর। চিকিৎসা নিচ্ছ, আমি আমার ইয়ে করার ভাবি সময় যখন যার দিকে দেখাবেন এইভাবে ঠিক দিবেন। এবং আমার বড় ভাই, এই 3 জন বিশ্বাস করছে যে তার হচ্ছে এই টাইপের সমস্যা। একটু সোজা হয়ে বসেন তো, একটু সোজা হয়ে বসেন, পিছনে বসেন। হ্যাঁ, হাতগুলো মুঠ করেন, কিন্তু ওই এভাবে মুঠ করেন। হ্যাঁ, যতটুকু পারেন মুঠ করেন, মাথাটা সোজা করেন, চোখ বন্ধ করেন, চোখ খুলবেন না, চোখ বন্ধ করে থাকেন। কি সমস্যা আছে নাই আমি দেখতেছি, এরপরে চিকিৎসা শুরু করতেছি। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। 3টা মাস অপেক্ষা করেন এবং কষ্ট করে 3টা মাস তদবিরগুলো ঠিক মতো জি। পালন করবেন। এদিক দিয়ে সমস্যা নেই হুজুর। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। বিপুল ঘোষণার উপরে তোমরা যারা আছো, এই মুহূর্তে তোমাদের সকলকে বন্দি করে ফেললাম। শরীরে চোখের সামনে সবাইকে হাজির করতে, বন্দি করতে বাধ্য হচ্ছি। একটু কাছে বসুন, একটু ধরে থাকেন যেন পড়ে না যায়। শয়তান জিনদের যত পাওয়ার আছে, শক্তি আছে, তোমাদের যত ক্ষমতা আছে, সবকিছু নষ্ট করে দিচ্ছি আমি। আসসালাম, কি খবর? জোহরের নামাজের পরে এলা দেখা করেন, মসজিদে নামাজ পড়ার সময় এলে দেখা করেন। আপনার শরীরে এখন ভর করবে, শরীর ঝাঁকাঝাঁকি করবে, কাঁপাকাঁপি করবে। অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু তোমরা যারা আছো, তোমাদের সকলকে এই মুহূর্তে বন্দি করে ফেলেছি। দ্রুত শরীরে প্রবেশ করো, রোগীর শরীরে সে মুখ দিয়ে কথা বলো, জবান খুলে দিচ্ছি, কথা বলো, অন্যথায় কঠিন শাস্তি দিয়ে মেরে ফেলতে বাধ্য হবে। এই তোমরা কে আছো বলো তো? তাকে ডিস্টার্ব করো কেন? কি জন্য আসছো? কোথাও যে কথা কি জন্য আসছো বলো? কি জন্য আসছো? দেখেন মুখ লেগে গেছে, দেখছেন? কথা বলে না মুখ আটকে থাকে। কোথাও কথা বলে না। কথা বলে না, না কথা বলার সুযোগ দেয় না। দিচ্ছে না। বুঝতে পারছেন? না ভাই, যারা এটা কিন্তু চালানকৃত শয়তান জিন। এই জিনগুলোকে লাগানো হয়েছে ওনার ক্ষতি করার জন্য। ইচ্ছা করে লাগানো হুজুর। ইচ্ছা করে লাগানো, এটা মানুষে লাগিয়েছে, কবিরাজের মাধ্যমে, তান্ত্রিকের মাধ্যমে লাগাইছে। এবং উনি যেই সমস্ত কাজ হঠাৎ করে করে ফেলে, যেমন আপনি একটু আগে বলছিলেন যে হুট করে ঘর থেকে দৌড় দিয়ে আড়াবাড়িতে গিয়ে, মানে বাঁশবাগানে গিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, তারপরে বলতে পারে না।
এই অলৌকিক কাজটা কে করাইলো? উনি নিজেই কিন্তু বলে যে আমাকে কথা বলতে দেয় না, মাঝে মাঝে এই কথা বলে। তারপরে এই যে এখন কিন্তু ওনার জবান আটকায় ফেলছে, এই যে শরীরে ভরা হয়ে গেছে, কিন্তু দেখেন একটু আগে যখন কথা বলতেছিলাম তখন কিন্তু হাত পা সব পুরো শরীর কাঁপতেছিল না, এখন জি কিন্তু জি জি, পুরো শরীর পুরো কাঁপতেছে। শরীর কাঁপছে। জি এখন কিন্তু ওনার এই কথাগুলো মনে থাকবে না। হ্যাঁ, পরে মনে হ্যাঁ। থাকে না। দাঁতে এই দাঁত দেখেন, এই যে দেখেন কিভাবে দাঁত লাগাইছে। দাঁতে দাঁত ওনার- সেই যে ওনার- মারি চাবাই। ওনার মুখের ভিতরে দেখি শক্ত করে দেখা যায় কিনা, দেখেন জিহ্বাটা একবারে ছোট করে রাখছে, দেখছেন? এই যে দেখেন জিহ্বাটা কিভাবে, জোক চেনেন, জোকের মতো ছোট করে রাখছে, কোনো কথা বলতে পারবে না। আমি যে কথা বলতেছি আমার জিহ্বাটা সেকেন্ডে লাফাইতেছে, জি জি। প্রতিটা সেকেন্ডে লাফাইতেছে, কথার সাথে সাথে এটা বিভিন্নভাবে ব্যালেন্স, অটো ব্যালেন্স হচ্ছে আল্লাহর রহমতে, কুদরতে। কিন্তু ওনার জিহ্বাটা এখন তোফরা লেগে আছে, ছোট হয়ে আছে, তো উনি কথা বলবে কিভাবে? মূলত এটা কি উনি নিজে করতেছে? না, এটা ওই শয়তান জিনকে এখন বন্দি করে ফেলেছি। এই জিনগুলোকে যারা লাগিয়েছে তারা লাগানোর সময় এমনভাবে কাজটা করে দিয়েছে যেন কোনোভাবে এই জিন কথা বলতে না পারে, স্বীকার করতে না পারে কে ফাটিয়েছে, কেন ফাটিয়েছে, কি চায়, কি করতে চায়, এটা যেন স্বীকার না করে। যার কারণে এখন আর কথা বলতে পারতেছে না। দেখি আমি জবান খুলে দিয়ে কোনোভাবে কথা বলা যায় কিনা। এই মুহূর্তে তোমাদের জবান খুলে দিচ্ছি, কথা বলতে বাধ্য করতেছি। যে সমস্ত বান জাদু কুফরিগুলো করে তোমাদের জিহ্বা কেটে দিয়ে জবান বন্ধ করে দিয়েছে, এই মুহূর্তে খুলে দিচ্ছি পবিত্র কোরআনের শক্তির মাধ্যমে। আমাদের সাথে কথা বলো, অন্যথায় জবাই করে মেরে ফেলবো। এই কে তুমি? বলো তো, তুমি ছেলে না মেয়ে? কথা বলো। বলো, কথা বলো। ছেলে না মেয়ে তুমি? তুমি ছেলে না মেয়ে? বলো। কয়জন আছো তোমরা? কয়জন আছো তোমরা? বলো কয়জন আছো? কয়জন আছো? আমি কি জানি? কয়জন আছো? আমি জানি না। কয়জন আছো সেটা বলো। আমি জানি না। তোমার নাম কি? আমার নাম বিপুল। আবার কি? বিপুল তো রোগীর নাম, তোমার নাম কি? আমার আসল নাম তো বিপুল। রোগীর নাম বিপুল, হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম ওই জন্য অন্য কবিরাজের কাছে বলেছে আমার নামও বিপুল, আমরা মিতে, মানে আমরা মিতা। আচ্ছা, তোমরা কয়জন আছো তার সাথে? আমি একলা বাকি না। আচ্ছা, তোমাকে এখানে চালান করে দেওয়া হয়েছে? এটা চালান করবো। হুম, চালান করবো কি? কে চালান করেছে? কেউ করি না। তুমি ছেলে না মেয়ে? আমি আবার ছেলে মেয়ে হবো কি? এই যে মেয়ে আবার ছেলে বসে আছে, আবার মেয়ে হবো কি করতে? এটা একটা, এখানে একটা ম্যাজিক কাজ করে, সেটা বলি। দেখেন, এটা শুধু উনি না, এর আগেও এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি। হ্যাঁ, জিনেরা যখন যে মানে একটু আগে কিন্তু কিছু রহস্য বলছি, যারা এই চালান দিয়েছে তারা কাজটা এমনভাবে করছে যে জানতে না পারেন। এখানে আরও একটা কৌশল হচ্ছে, যে রুগীর উপরে চালান দিয়েছে তার শরীরে যত জিন আসবে তার নামটাই বলবে। হ্যাঁ, যখন আপনি ওই- বলবে, যখন ওই কথাই যখন বলবে। জিজ্ঞাসা করবেন যে তোমার নাম কি, ওর নিজের নাম রোগীর ছাড়া নামটাই বলবে। বলতেছে, বলবে। তখন আপনার কাছে একটা সন্দেহ আসবে যে সে তো রোগী নিজের নাম বলতেছে, এইটাই আমাদের সাথে আসলে হয়েছে। কি শরীরে জিন আছে? এই জন্য আমরা আরো বেশি বিভ্রান্ত হয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, দেখেন একটু আগে যখন জবান বন্ধ ছিল, এই জিনটাকে বন্ধ করে রাখা হয়েছিল যেন কোনোভাবে কথা বলা না যায়, তখন কিন্তু একটু আগে দেখেন তার জিহ্বাটা ছোট হয়েছিল, ভিডিও হচ্ছে, সবাই দেখতেছে। আমার জিভে বড়ি আছে, ছোট না। তো এখন এরপরে দেখেন এই দাঁতগুলো লেগেছিল, মুখটা খাপটি মেরেছিল না, এখন হ্যাঁ, এই 2 মিনিট আগে ছিল কিনা? ছিল ছিল। যখন আমি কেটে দিলাম আপনি কেটে দিলেন তখন কথা তারপরে সে কথা বলতেছে, কিন্তু এখন সে নাটক করতেছে কি যে সে ঠিক আছে, সুস্থ আছে। তা আপনি যদি সুস্থ থাকেন তাহলে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসছেন কেন? এই যে আপনার হাত পা কাঁপতেছে কেন? আমার মাঝে মাঝে কাফে। কেন কাফে? বন্ধ করো, আমি শরীরের জন্য। কেন আমাদের তো কাফে না, আপনার কাফে কেন? বন্ধ করে দিলে। আমার কোনো বিষয় না। হ্যাঁ, বলছে এখন আপনার ওর বিষয় অনেক এলোমেলো কথা কথা বলবে, এলোমেলো কথা বলবে। বলছে আপনার বিষয়। এই মুহূর্তে তোমাদের সবাইকে বন্দি করে ফেলেছি, তোমাদের সাথে আমাদের আর কোনো কথার প্রয়োজন নাই। আমরা বুঝতে পেরেছি তোমরা কোনোভাবেই স্বীকার করবে না। এই রোগীগুলো, বিশেষ করে এ ধরনের চালান জিন যখন রোগীর উপরে আসে, এই রোগীগুলো দুইটা বিষয়ের উপরে তারা ক্ষতিগ্রস্ত হয়। একটা হচ্ছে তারা মানসিকভাবে ধীরে ধীরে আস্তে আস্তে পাগল হয়ে যাবে। হ্যাঁ, এই অবস্থা থাকতে থাকতে আরও 6 মাস, 1 বছর, 2 বছর পরে উনি পুরো পাগল হয়ে যাবে, এটা একটা কন্ডিশন, ওইদিকে যাবে। দ্বিতীয়ত, উনি অনেকটা প্রতিবন্ধীর মতো হয়ে যাবে, প্যারালাইসিস্টের মতো হয়ে যাবে, হাত পা কাজ করবে না, হুট করে পড়ে যাবে, তারপরে বেহুশ হয়ে থাকবে,
হুট করে দৌড় দিবে, যেগুলো কিন্তু কিছু কিছু ঘটতেছে অলরেডি, কিন্তু এই কাজগুলো হয়েছে। তো ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস রেখে মনের ভিতরে 100% কনফিডেন্স নিয়ে আমরা ট্রিটমেন্ট শুরু করতেছি। ইনশাআল্লাহ উনি সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হওয়ার পরে ওনারা আমরা আবার সাক্ষাৎকার নেব ইনশাআল্লাহ।